বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে? কোনো অসুবিধা নেই। বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নাই। সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদাহ, এবং এটাই হলো নিয়ম। যদি কেউ এর ব্যতিক্রম করে, ব্যত্যয় করে, তাতে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছিলেন, তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি। অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই। এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি। এত বড় বিষয় না। হ্যাঁ, সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে, সুবিধা হয়, কিন্তু এটা সবসময় জরুরি না। একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা। আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে, হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই, সব দিক থেকে পারফেক্ট আছে, শুধুমাত্র আপনার সমান সমান বয়সের, খুব কাছাকাছি বয়সের এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না। আছে না নাই? এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না। শরীয়ত যেটাকে সুযোগ রেখেছে, যদি সব দিক ব্যাটেবল হয়ে যায়, একদিকে স্যাক্রিফাইস তো করতেই হবে। এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত। আমরা আসল দিকটা দেখি না, সব নকল দিকটা দেখি। আসল দিক কোনটা ভাই? আসল দিক হলো পাত্র হোক আর পাত্রী হোক আর তার দিনদারি, তার মনুষ্যত্ব, তার মানবিক গুণাবলী, সে আল্লাহকে চিনে কিনা, আল্লাহর সাথে তার কানেকশনটা, লেভেলটা কিরকম, সে মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, তার খুঁটাটা কোরআন হাদিসে বাঁধা আছে কিনা। যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র পাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না। চেহারার দিক থেকে, বয়সের দিক থেকে, অর্থকরীর দিক থেকে, অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনশিওর করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করবা, এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা, তাহলে তুমি সুখী হতে পারবা। আজ আমাদের কাছে এটা হলো সবচাইতে গৌণ। আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে, আর ছেলের বাপ মারা চায়, আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে। ভালো বলছে, ভালো বলছে। ছেলের বাপ মা চায় টাকার বস্তা, আর মেয়ের বাপ মা চায় ময়দার বস্তা, অর্থাৎ রূপ লাবণ্য, বাহ্যিক সৌন্দর্য। ভাইরে, এগুলো চলে যায়, থাকে না। দাম্পত্য জীবনে, মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায়, অর্থকড়ি একসময় হয়তো চলে যায়, কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে, একটা জায়গায় সে আত্মসমর্পণ করে, তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন। কারণ সে হারামে যাবে না, আল্লাহর নির্দেশের বাইরে যাবে না। তার একটা ঠিকানা আছে, যার কোনো ঠিকানা নেই, নফসের গোলাম, যা খুশি তা করে। তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন। এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা ওই টাকার বস্তা ময়দার বেচতে দেখে বিয়ে শাদী করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।